আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনারা দেখাবো এসএসসি 2026 সালের পরীক্ষার্থীদের কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন বা প্রবেশপত্র ডাউনলোড করবেন। এই বিষয়ে আজকে বিস্তারিত দেখাবো এ টু জেড। আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা সকলেই খুব সহজে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। আজকে আপনাদের দেখাচ্ছি উদাহরণস্বরূপ রাজশাহী বোর্ডের আন্ডারে কিভাবে আপনারা এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন সেটি দেখাবো। তো শুরুতে আরেকটি কথা বলে রাখি, যারা আমার ভিডিও যেখান থেকে দেখছেন তারা যে বোর্ডের আন্ডারে আছেন তারা সেই নিয়ম অনুযায়ী আমি যেভাবে দেখালাম বা দেখাচ্ছি সেই নিয়মই করবেন। কিছু হয়তো বা পরিবর্তন হতে পারে। যাদের এখন পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোডের অপশন আসে নাই বা কাজ করতে পারছেন না তারা হয়তো বা অচিরেই পেয়ে যাবেন। আর যারা অন্যান্য বোর্ডের আন্ডারে যারা পেয়েছেন তারা ডাউনলোড করে নেবেন। আমি যেভাবে দেখাচ্ছি সেই নিয়মেই হবে। আর বিশেষ করে রাজশাহী বোর্ডের আন্ডারে অলরেডি সকল শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান ওয়ারি। আর আরেকটি কথা বলে রাখি, এখানে অবশ্যই আপনারা শিক্ষা প্রতিষ্ঠান ওয়ারি ডাউনলোড করতে পারবেন। শুধুমাত্র প্রধান শিক্ষক যারা রয়েছেন বা কম্পিউটার অপারেটর বা কম্পিউটার শিক্ষক যারা রয়েছেন যারা কাজ করে শুধুমাত্র তারাই এই এসএসসি পরীক্ষার্থীর 2026 সালের তাদের অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। তো কিভাবে করবেন তাদের জন্য আজকে দেখাবো। তো প্রথমে আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে রাজশাহী বোর্ডের আন্ডারে চলে যাবেন। রাজশাহী এডুকেশন বোর্ড .gov.bd এখানে লিখে এই ওয়েবসাইটে যাবেন। আর আপনারা এই একই কাজ মোবাইল দিয়েও পারবেন। শুধুমাত্র মোবাইলে রাজশাহী বোর্ডের আন্ডারে ঢোকার পরে মোবাইলটি ডেস্কটপ ভার্সনে করে নেবেন। তারপর আমি যেভাবে দেখাবো সেভাবে করলেই আপনি এই কাজটি করতে পারবেন মোবাইল দিয়েও। তো চলুন, প্রথমে রাজশাহী ওয়েবসাইটে ঢোকার পরে একটু স্ক্রল করে নিচে নামার পরে যে দেখুন নিবন্ধন এখানে লেখা আছে, এই নিবন্ধনে ক্লিক করবেন। নিবন্ধনে ক্লিক করার পরে আপনাদের যা শিক্ষা প্রতিষ্ঠানের EIN নাম্বার যেটা আছে এবং নবম শ্রেণীর যেই পাসওয়ার্ড আছে সেই প্রথম পাসওয়ার্ডটি দেবেন। এখানে সাইন ইন করার পরেই এইভাবে ড্যাশবোর্ড চলে আসবে। এই যে বাম সাইডে দেখুন ড্যাশবোর্ড আন্ডারে অনেক ইতিপূর্বে আপনারা কাজ করেছেন। এই যে ইসিপের কাজ করেছেন, ইসিপ ফর্ম ফিল আপের কাজ করেছেন। তো আজকে আমি যেহেতু দেখাবো অ্যাডমিট কার্ড কীভাবে বের করবেন। এই যে দেখুন এখানে অ্যাডমিট কার্ড আছে, এই অ্যাডমিট কার্ডে ক্লিক করবেন। অ্যাডমিট কার্ডে ক্লিক করার পরে এখানে অবশ্যই প্রথমে অ্যাডমিট কার্ড কনফিগ করে নেবেন, না হলে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না। তাই আমি প্রথমেই অ্যাডমিট কার্ড কনফিগে ক্লিক করব। আপনারাও অ্যাডমিট কার্ড কনফিগে ক্লিক করার পরে যেখানে এক্সাম নেম দিবেন, আপনারা কোন শিক্ষার্থীদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন। যেহেতু এসএসসি পরীক্ষার্থীদের করব তাই এসএসসিতে ক্লিক করবেন বা ক্লিক করলাম আমি। তারপরে এক্সাম ইয়ার দেখবেন অটোমেটিক চলে আসে 2026। তো এখানে ক্লিক করবেন, তারপরে যে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখবেন ইনফরমেশন সেভ সাকসেসফুলি এখানে লেখা দেখাবে। এই যে দেখুন এই যে দেখাচ্ছে যে ওকে বাটনে ক্লিক করবেন। তারপর আপনি চলে যাবেন এই যে অ্যাডমিট কার্ডে। যদি অ্যাডমিট কার্ডে যান তাহলে আপনার অ্যাডমিট কার্ডের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ফাইন্ড করলে আপনার পার্সোনাল এককভাবে চলে আসবে। আর যদি প্রতিষ্ঠান ওয়ারি সকল প্রতিষ্ঠানের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনাকে এই যে অ্যাডমিট কার্ড প্রিন্ট এখানে ক্লিক করতে হবে। এখানে দেখুন ডাউনলোড 100 অ্যাডমিট কার্ড করতে পারবেন। যেহেতু এর আগে রেজিস্ট্রেশনের সময় দেখিয়েছিলাম যে 100 পর্যন্ত আপনারা এক ইয়েতে করতে পারবেন। যদি 200 ছাত্রী থাকে তাহলে 2বারে ডাউনলোড করতে হবে। তো যেহেতু আমার শিক্ষার্থী 100 নিচে, তো আমার একটাতে হয়ে যাবে। তো এখানে দেখুন ডাউনলোড 100 অ্যাডমিট কার্ড। তো এখানে দেখুন এই যে ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরেই দেখুন সকল যে শিক্ষার্থীরা রয়েছে সকলের অ্যাডমিট কার্ড এখানে ডাউনলোড হয়ে দেখাবে। তো এটা যখন পেয়ে যাবেন তো মিলিয়ে দেখবেন, মিলানোর পরে যে স্ক্রল করে নিচে চলে আসবে। স্ক্রল করে নিচে চলে আসার পরে এই যে প্রিন্ট, এই প্রিন্টে ক্লিক করুন। যেহেতু ডাউনলোড করতে হবে সবগুলো দেখার পরে স্ক্রল করে নিচে এসে প্রিন্টে ক্লিক করুন। প্রিন্টে ক্লিক করার পরে দেখুন এই যে এখানে
এখানে অনেক অপশন আছে। এখানে অপশনের মধ্যে সেভ অ্যাজ পিডিএফ, যেহেতু পিডিএফ আকারে ডাউনলোড করতে হবে, সেক্ষেত্রে সেভ অ্যাজ পিডিএফ করার পরে তারপরে এই যে বাম পাশে যখন চলে আসবে তখন এই যে সেভ দিবেন। সেভ দেওয়ার পরে আপনি কোথায় রাখবেন সেই ফোল্ডারটা আগে চয়েস করবেন, যেই ডাউনলোড রাখতে পারেন বা যে কোনো ড্রাইভে রাখতে পারেন। তো আমি একটা জাস্ট ড্রাইভে রেখে আপনাদের দেখাচ্ছি। তারপরে এখানে যদি মনে করেন যে কোনো নাম দিবেন, এসএসসি পরীক্ষার্থী 2026 বা যে কোনো একটি নাম দিয়ে আপনারা এই যে সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করলেই এই যে দেখুন ডাউনলোড হয়ে গেল। এখন যে ড্রাইভে আমি রাখলাম বা যে সাইডে রাখলাম সেখানে গিয়ে দেখতে হবে ডাউনলোডটা হলো কিনা। আমি মিনিমাইজ করে নিচ্ছি। এই যে দেখুন আমি এখানে রেখেছিলাম, এখানে অলরেডি পিডিএফ আকারে ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার পরে আপনারা অবশ্যই এটি সংরক্ষণ করে রাখবেন। এভাবে আপনারা সংগ্রহণ করে ডাউনলোড করার পর প্রিন্ট আউট কপি করে বের করবেন। ভিডিওটি আর দীর্ঘায়িত করলাম না। আমার ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আশা করি উপকৃত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন। আর যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন।